একটি ছোট মেয়ে বালির ওপর খেলছিল। তার পাশে রাখা পুতুলটি হঠাৎ করে বালির ভেতর টেনে নিল, কিন্তু সে খেয়াল করল না। তখনই বালির ভেতর থেকে কিছু একটা তার দিকে এগিয়ে আসতে লাগলো। মেয়েটি ভয় পিছিয়ে গেল, কিন্তু সেই জিনিস তাকে পিছু নিতে লাগলো। মেয়েটির পা বালিতে আটকে গেল। তবে ভালো হলো যে কেবল তার একটাই জুতো হারালো। তারপর সেই অদ্ভুত জিনিস তার বোনের দিকে ছুটল। বোন তাড়াতাড়ি একটি পাথরের ওপর উঠে গেল। এবার বালির দৈত্য ও এক ছেলের দিকে ছুটল। যখন সে একেবারে কাছে পৌঁছলো, তখন ছেলেটি হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বাঁচতে পারল। দৈত্য তার ব্যাগ টেনে নিয়ে বালির মধ্যে গিলে ফেলল এবং তারপর উগড়ে দিল। তখনই ছেলেটি একটি নড়তে থাকা চার্জিং কেবল দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে ধরে ফেলল। মেয়েটির সাহায্যে অবশেষে সেই দৈত্য বাইরে বেরিয়ে এলো, কিন্তু দেখা গেল সে কোনো দৈত্য নয়, বরং সাদা ভ্রুমওয়ালা এক বৃদ্ধ বাঁদর। সে বলল তার বয়স হাজার হাজার বছর। তারপর দৌড়ে পালাতে চাইল, কিন্তু ছেলেটি ধরে ফেলল। বাঁদর বলল, যদি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাদের একটি ইচ্ছা পূরণ করব। ছেলেটি ইচ্ছা করল সে যেন পৃথিবীর সেরা পর্বতারোহী হয়। বাঁদর গভীর শ্বাস নিল। তার পেট ফুলে গোল বেলুনের মতো হয়ে গেল এবং তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। বাচ্চারা ভেবেছিল এটা মিথ্যে জাদু, কিন্তু হঠাৎ ছেলেটি বুঝল সে সত্যি সহজে পাহাড়ে ওঠানামা করতে পারছে। বাঁদর জানালো প্রতিদিন কেবল একটি ইচ্ছা পূরণ করা যায় এবং তার প্রভাব থাকে মাত্র একদিন। এই বলে সে আবার বালির মধ্যে লাফ দিল। বাচ্চারা খুব খুশি হলো এবং সারাদিন পাহাড়ে উঠল, কিন্তু সূর্য ডুবতেই তার শক্তি শেষ হয়ে গেল এবং সে মাঝ পাহাড়ে আটকা পড়ল। শেষ পর্যন্ত বোনের সাহায্যে নিরাবনে নেমে এলো। পরদিন আরেকটি শিশু এলো। সে খেলনা দিয়ে বাঁদরকে ডাকলো এবং ইচ্ছা করলো সে যেন বিখ্যাত গায়ক হয়। বাঁদর তার ইচ্ছা পূরণ করলো এবং সে চকচকে মঞ্চে গান নাচ করতে লাগলো। কিন্তু সূর্য ডুবতেই জাদু মুছে গেল। বাচ্চাদের মজা লেগে গেল। তারা আবার বাঁদরকে ডেকে এবার উড়তে চাইলো। ইচ্ছা সত্যি হলো এবং সবাই আকাশে উঠতে লাগলো, কিন্তু তারা জানতো না এক দাড়িওয়ালা লোক অনেক দিন ধরে ওই জাদুগুনো বাঁদরকে খুঁজছিল। কয়েকদিনের খোঁজাখুঁজির পর সে বাঁদরকে বের করে ফেললো। খনন যন্ত্র দিয়ে বালি খুঁড়ে তাকে ধরতে লাগলো। পরিস্থিতি বিপজ্জনক হয়ে গেলে বাচ্চারা বাঁদরকে নিয়ে গুহায় লুকালো এবং পরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে মা বাবার কাছ থেকে লুকিয়ে রাখলো। বাঁদর ছিল দুষ্টু। বাচ্চারা বাইরে গেলে সে ঘরে খেলনা নিয়ে খেলতো। প্রথমবার সে বাল্বও দেখলো, কিন্তু একদিন বাচ্চারা ফিরে এসে দেখলো বাঁদর নেই। তারা ভাবলো দাড়িওয়ালা লোক তাকে ধরে নিয়ে গেছে। তারা তার বাড়ি গেল এবং সেখানে পৌঁছেই ধরা পড়লো। এখন লোকটা বাঁদরের কাছ থেকে ইচ্ছা পূরণ করাতে লাগলো। সে নিজেকে ধনী বানালো এবং সুন্দর দেহরক্ষীও পেল। গরিব বাঁদর কাঁচের খাঁচায় বন্দী ছিল। লোভী লোকটা তাকে আরো সোনা দিতে বলল, কিন্তু বাঁদর প্রতিদিন কেবল একটি ইচ্ছা পূরণ করতে পারত। বাচ্চাদের প্রাণের ভয় দেখিয়ে লোকটা তাকে জোর করলো। বাঁদর আবার শ্বাস নিল। তার শরীর ফুলে পেটের জোরে খাঁচা ভেঙে ফেললো। তারপর ধপ করে মাটিতে পড়ে গেল। ঠিক তখনই বাইরে সিঁড়িতে একটি সোনার মুদ্রা গড়িয়ে এলো। লোকটা বাইরে দৌড়ে গেল এবং আনন্দে মুদ্রা তুলতে লাগলো। মুহূর্তে অগণিত মুদ্রা আসতে লাগলো। পুরো ঘর ভরে গেল। বাচ্চারা সুযোগ নিয়ে বাঁদরকে বাঁচিয়ে বাইরে বেরিয়ে এলো। সোনা এত বেড়ে গেল যে লোকটা তার নিচে চাপা পড়লো। পুরো ঘর সোনার নদীতে ভরে গেল এবং অবশেষে তাকে ডুবিয়ে দিল। কিন্তু সূর্য ডুবতেই জাদু শেষ হয়ে গেল এবং সব সোনা অদৃশ্য হয়ে গেল। লোকটা ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু তখনই ঘটল বিপদ। এদিকে বাচ্চারা মৃত বাঁদরকে দেখে কাঁদছিল। ছেলেটি তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। তখন ছোট্ট মেয়েটি নিজের জুতোর ভেতর থাকা বালি বাঁদরের উপর ঢেলে দিল। অলৌকিক ঘটনা ঘটল। বাঁদর আবার জীবিত হয়ে উঠল। বাচ্চাটা তাকে নতুন একটি সমুদ্র তটে নিয়ে গেল, যাতে কোনো খারাপ লোক আর তাকে খুঁজে না পায়। সেখানে পৌঁছেই বাঁদর আনন্দে খেলতে লাগলো। কৃতজ্ঞতা স্বরূপ বাঁদর শেষবারের মতো তাদের ইচ্ছা জিজ্ঞাসা করলো। তখন মেয়েটি বলল, আমার ইচ্ছা তুমি যেন আগামী 100 বছর পর্যন্ত আর কেউ তোমাকে খুঁজে না পায় এবং শান্তিতে বাঁচতে পারো। এই কথা শুনে বাঁদর হেসে উঠল এবং লাফিয়ে আবার বালির মধ্যে অদৃশ্য হয়ে গেল।